বাংলাদেশ সফরে এসে টানা 2 দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে পার করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার বিকেলে সফরের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। দেশটির সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐক্যমত্যে সহায়তার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে। টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। দেশের মানুষ তাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের উপর নির্ভর করতে পারে। সফরের শেষ দিনে গেল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গাদের আবাসভূমি মিয়ানমারের রাখাইনে চলছে যুদ্ধ পরিস্থিতি। সেখানে শরণার্থীদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে দরকার সহিংসতা বন্ধ হওয়া এবং মানবিক সহায়তা বৃদ্ধি করা, বলেন তিনি। জাতিসংঘ মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করতে চায়, এমন আলোচনা চলছে বেশ কয়েকদিন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে গুতেরেস বলেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি। পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করাও গুরুত্বপূর্ণ হতে পারে। ব্রিফিংয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো নিশ্চয়তা পেয়েছেন কিনা প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই তারা সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফেরত যাক। রোহিঙ্গা সমস্যার সমাধান সীমান্তের ওপারে রয়েছে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার জন্য জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, জাতিসংঘ মহাসচিব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যা কিছু প্রয়োজন তা করবেন এবং এ দেশের জনগণের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। আন্তোনিও গুতেরেস জানান, তিনি জাতীয় অভিযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে বিশেষভাবে আনন্দিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তিনি বলেন, আপনাদের সঙ্গে রোজা রাখা ও ইফতার করা আপনাদের ধর্ম ও সংস্কৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধার প্রমাণ। শুক্রবার আমি কক্সবাজারে অত্যন্ত চমকপ্রদ সফর করেছি। জাতিসংঘ শান্তিরক্ষায় সবচেয়ে অবদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ডেস্ক রিপোর্ট, সমকাল।